হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি আর তোমরা হয়তো ভালো আছো। তো আজকে আমি তোমাদের সামনে এসেছি আমি কিছু কথা বলার জন্য। তো বন্ধুরা, আমি ইউটিউব চ্যানেলে নতুন ভিডিও করছি, তো তোমাদের সাপোর্টের জন্য আমি আজকে ব্লগ বানিয়েছি। তোমাদের সাপোর্ট না পেলে আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো না। তো আমার মেয়েও সাপোর্ট চাচ্ছে, আমিও সাপোর্ট চাচ্ছি। তো আমার মেয়ে দিয়া আর আমি সীমা, আমরা দুজনেই নামে আমাদের ইউটিউবে চ্যানেলটা খোলা। তো বন্ধুরা, আমাদের দুজনকে একটু সাপোর্ট করবে যেন আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারি। তো বন্ধুরা, একটু সাপোর্ট করো। তো আমিও বলছি, আমার মেয়েও আমার সাথে বলছে একটু সাপোর্ট করার জন্য, আর মেয়ে বলছে একটু লাইক কমেন্ট করতে। তো বন্ধুরা, তোমরা যদি লাইক কমেন্ট না করো তাহলে আমরা ভিডিও করে কোনোদিনও মজা পাবো না। তো বন্ধুরা, আমার মা মেয়েতে দুজনে একটু হাসাহাসি করছি, কারণ আমার মেয়ে একটু লাইক চাচ্ছে। আমি বলার পর আমার মেয়েও চাচ্ছে লাইক করার জন্য, আর আমি যা করছি আমার মেয়েও তা করছে। আমি গালে হাত দিয়েছি, তা আমার মেয়েও গালে হাত দিয়েছে। দেখো আমার মেয়েও কেমন করছে। কি বলো তো বন্ধুরা, তোমাদের সাপোর্ট ছাড়া সামনে এগিয়ে যেতে পারবো না। তো বন্ধুরা, একটু সাপোর্ট করো। আমার মেয়ে বলছে আদাস একটু সাপোর্ট করো। তা আমার খুব হাসি পেয়ে গেছে, তার জন্য মেয়েকে একটু জড়িয়ে ধরলাম। তো বন্ধুরা দেখো, প্রচণ্ড গরম, এই গরম আমার মেয়ে পুরো ঘেমে গেছে, তার জন্য একটু বুকে জড়িয়ে নিলাম। কেন বলো তো, আমার মেয়ে প্রচণ্ড ঘামায়, আর এমনিতে আমাদের টিনের ঘর। তো টিনের ঘর তো বুঝতেই পারো বন্ধুরা, কী যে গরম, মানে না থাকার মতো। সারা দিন আমরা যে কী যে কষ্টে থাকি এই টিনের ঘরে। তাই আমার মেয়ে বলছে, মা আমি ঘেমে গেছি। আমি বলছি হ্যাঁ। মেয়ে বলছে কই মা, আমি ঘামিনি তো। আমি বলছি না, দেখো যে গায়ে যে জল ভাব, এটাকে ঘামা বলে, ঘেমে যাওয়াটা বলে। বলছে ও মা, আমার মেয়ে এখনও মানে অতটুকু বুদ্ধি হয়নি যে ঘামে কীভাবে বা কী হয়, ও অত কিছু জানে না। যেরকম ওর দাদা এই যে সাইকেল নিয়ে বেরিয়ে গেছে, ও দাদাকে বলি এই গরমের ভিতরে সাইকেল নিয়ে বেরিস না, তাও শুনবে না। সাইকেল চালানো শিখেছে তো একটাও শুনে না। আমার মেয়ে বলছে দেখো বন্ধুকে নিয়ে সাইকেল চালাতে বেরিয়ে গেছে। ওর দাদা মানে ওর দাদু সাইকেল কিনে দিয়েছে। আমাদের যেরকম সামর্থ্য সেরকম আমাদের সংসার, তো মানে একটা নতুন সাইকেল কিনে দেওয়ার মতো অতটা সামর্থ্য আমাদের নেই। তা আমার বাবা মানে আমার বাবা একটা সাইকেল কিনে দিয়েছে পুরনো। তো ওই পুরনো সাইকেল 700 টাকা দিয়ে কিনে দিয়েছে, ওটা দিয়ে সাইকেল চালানো শিখছে। কিন্তু একটু ভয় লাগে, হাই রোডের পাশে আমাদের বাড়ি, তো তার জন্য একটু ভয় লাগে যে কখন কি হয়ে যায়। এত বারণ করলেও শুনে না। তা আমার মেয়ে বলছে একটুও শুনে না, আমার দাদু বারণ করে তাও শুনে না সাইকেল। আমার মেয়ে এখনও পারে না, সাইকেলের ভারও নিতে পারে না, তো চালাতে পারে না। আমার মেয়ে বলছে দেখো হাই গাইস, আমাদের ঘরটা দেখো, টিনের ঘর। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমাদের টিনের ঘর। তো আমাকে একটু সাপোর্ট করো, তাহলে আমি সামনে দিয়ে এগিয়ে যেতে পারবো।